করি এই বাংলাদেশে আমরা সবাই এখানে বলার চেষ্টা করছি যে 17টা বছর আমরা বাংলাদেশ থেকে একটি বিচ্ছিন্ন ছিল যে জাতীয়তাবাদ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা রাজপথে আন্দোলন করেছে। আমার পাশে একজন শ্রদ্ধাভাজন নেতা তার আজীবন সংগ্রামের মাধ্যমে এই বাংলাদেশে গণতন্ত্র যাওয়ার জন্য আমরা প্রেস ক্লাবের সামনে সেই শেখ হাসিনার পুলিশ বাহিনীর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, রাজপথে থাকার চেষ্টা করেছি। আজকে যিনি প্রধানমন্ত্রী আমাদের 31 দফাকে বাংলাদেশ মানুষের কাছে তুলে ধরার জন্য আমরা বিভিন্ন সময়ে 31 দফা আমরা সামনে তুলে ধরেছি। আজকে আমরা জুলাইকে এই যে কলঙ্কিত করার জন্য একটি ষড়যন্ত্র চলছে। এই বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমানে তারেক রহমান, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, আমাদের দেশমাতা আপসী নেত্রীর গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, তাকে একটি আজকে যে দায়িত্ব নিয়েছে, আমি মনে করি এই সেনের যত জাতীয়তাবাদী দলের যত কর্মীরা আছে, আপনাদের দায়িত্ব এই ষড়যন্ত্রকে প্রতিহত করে জনাব তারেক রহমান যাতে বাংলাদেশে একটি আদর্শ এবং এশিয়ার ভিতরে যেন একটা মানে সর্বোত্তম যেন প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশে যে জনগণের জন্য প্রত্যাশা এবং বক্তব্য দিয়েছেন, ইস্তেহার দিয়েছেন, তার জন্য পরিপূর্ণভাবে পালন করতে পারে। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য পরিষ্কার। এই বাংলাদেশকে রক্ষার জন্য আমরা অতন্ত্র প্রহরী হিসাবে এই বাংলাদেশের প্রতিটি জনগণের কাছে থাকবো। ইতিমধ্যেই দেখেছেন কৃষকের যে 10,000 টাকা কৃষি ঋণ মকুব করেছে, এটি অত্যন্ত যুগান্তকারী উপযোগী পদক্ষেপ। এই উপযোগী পদক্ষেপ আমরা তাকে সবচাইতে সার্থক এবং একজন প্রধানমন্ত্রী হতে পারে, সেই জন্য আমরা এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের পদযাত্রা এবং আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে গিয়াসউদ্দিন খোকন ভাইকে ধন্যবাদ জানাই। যখন শাহবাগ থেকে আমরা বঙ্গভবনে প্রেসিডেন্ট ভবনে সেই 5ই আগস্টের আগে আন্দোলন চালিয়ে যেতাম, কয়েকজন দেখতাম, কিন্তু আমরা এই ব্যানারটায় সেই সময় আমরা এগিয়ে যেতাম। আন্দোলন করে জীবনের কখনো যে মৃত্যু আসবে এটা আমরা কখনো কামনা করি নাই। সেই জন্য খোকন ভাইকে ধন্যবাদ জানাই আজকে সবাইকে। আসসালামু আলাইকুম।